নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো লেবু পাতা দিয়ে রূপচাঁদা মাছের একটি নতুন রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের। এই রূপচাঁদা মাছটাকে কেটে নেব। এই পর্যায়ে মাছটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি এবার ধুয়ে নেব। মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি আর কয়েক কোয়া রসুন এখানে খোসা ছাড়িয়ে রেখেছি। এটা শিলনোড়ায় বেটে নেব আর এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে দেখুন তেলটা কিন্তু খুব কড়াভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছের এক পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু দুই পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মাছগুলো কিন্তু আমার ভালোভাবে দুই পিঠই ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি মাছ ভাজা এইটুকু তেলেই কিন্তু রান্নাটা করছি আর খুব বেশি তেল এখানে ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য রাঁধুনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসঙ্গে। এই পর্যায়ে পেঁয়াজ বাটা রসুন বাটাটা কিন্তু আমার একটু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, হালকা একটা ব্রাউন কালারও চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার 1 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এই পর্যায়ে এটা কিন্তু ফুটে উঠেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি গন্ধরাজ লেবু পাতা নিয়ে নিয়েছি কয়েকটা। সেই গন্ধরাজ লেবু পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, সেই গন্ধরাজ লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা দিয়ে তারপর 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর নামানোর আগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে লেবু পাতা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি আর এতটা দারুণ সুগন্ধ বেরোয় যাতে খেতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি একটিবার হলেও বানিয়ে খাবেন বাড়িতে। আশা করি আপনাদের সকলের কিন্তু এই রেসিপিটি পছন্দ হবে।
আর আমার এই লেবু পাতা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।